নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের পর্বটি শুরু করছি। আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি, তোমরা যারা নবম শ্রেণীর সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে আজকে সমাধান করে দেখাবো। ইতিহাস বিষয়ে মডেল 6-এর যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলো আছে সমস্ত প্রশ্নের উত্তর তোমাদের এই ভিডিওতে দেখাবো। তোমাদের আগের ভিডিওতে আমরা ইতিহাস বিষয়ে 1 থেকে 5 নম্বর মডেল সেট সমাধান করে দেখিয়ে দিয়েছি। তোমরা যারা এখনও দেখো না আমাদের প্লে লিস্টে গেলে পেয়ে যাবে। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। চলো দেখো প্রথম প্রশ্ন কি আছে। প্রথমে দেখবো আমরা 1-এর সঠিক উত্তরটি নির্বাচন করো। তোমাদের মোট 8টি দেওয়া থাকবে 1 নম্বর করে এমসিকিউ। চলো প্রথম প্রশ্ন কি আছে দেখো। কোন দেশকে ইউরোপের রুগ্ন মানুষ বলা হতো? সঠিক উত্তর হবে তুরস্ককে, অপশান সি। পরবর্তী প্রশ্ন দেখো 2 দাগের ফেব্রুয়ারি বিপ্লবের সময় ফ্রান্সের রাজা ছিলেন, এটা উত্তর হবে লুই ফিলিপ, অর্থাৎ অপশান সি। পরবর্তী প্রশ্ন দেখো মীর বলতে বোঝায়, এটা উত্তর হবে অপশান সি। গ্রাম্য সমিতিকে, এটা উত্তর হবে অপশান সি, গ্রাম্য সমিতিকে। চলো পরবর্তী প্রশ্ন দেখব 4 দাগের সাম্রাজ্যবাদ পুঁজিবাদের সর্বোচ্চ স্তর কথাটি লিখেছেন, এটা উত্তর হবে কার্ল মার্কস, এটা উত্তর হবে লেনিন। ঠিক আছে, এটা উত্তর হবে অপশান ডি, লেনিন। পরবর্তী প্রশ্ন দেখো 5 দাগের কী আছে। কমিউনিস্ট ম্যানিফেস্টো প্রকাশিত হয়েছিল, এটা উত্তর হবে অপশান সি, 1848 খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্ন দেখব সুয়েজ খালের খনন কার্য শুরু হয়, এটা উত্তর হবে 1859 খ্রিস্টাব্দে, এটাই সঠিক, অপশান সি। ঠিক আছে, 1859 খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্ন দেখো 7 দাগের কী আছে। ইউরোপের দ্বিতীয় বিশ্বযুদ্ধের মহড়া নামে পরিচিত ছিল, এটা উত্তর হবে অপশান সি, স্পেনের গৃহযুদ্ধ। পরবর্তী প্রশ্ন দেখো 8 দাগের কী আছে। ইলদুচে উপাধিতে ভূষিত হন, এটা উত্তর হবে অপশান হিটলার, এটা উত্তর হবে অপশান এ, মুসোলিনি। চলো তারপরে আমরা দেখব 2 দাগের কী আছে। 2 দাগে দেখো দেওয়া আছে নিম্নলিখিত প্রশ্নগুলি উত্তর দাও, একটি বাক্যে উত্তর দাও। ঠিক আছে, চলো দেখব কি আছে। প্রথম প্রশ্ন পবিত্র চুক্তির প্রবক্তা কে ছিলেন? এটা উত্তর হবে আলেকজান্ডার, আমি তোমাদের পাশে লিখে দিচ্ছি তোমাদের যাতে সুবিধা হয়। আলেকজান্ডার, হ্যাঁ তোমাদের পাশে দেখো লিখে দিলাম। চলো পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। নাগরিক রাজা নামে কে পরিচিত? এটা উত্তর হবে ফ্রান্সের লুই ফিলিপ, এটা উত্তর তোমরা লিখবে লুই ফিলিপ লিখবে। চলো পরবর্তী প্রশ্ন আমরা দেখব কি আছে। টেলিগ্রাফ ব্যবস্থার আবিষ্কর্তাকে? এটা উত্তর লিখবে তোমরা স্যামুয়েল এফ.বি. মোর্স, তোমাদের উপরে লিখে দিচ্ছি এটা, হ্যাঁ তোমরা একটু কষ্ট করে দেখে নিও। স্যামুয়েল এফ.বি. মোর্স, স্যামুয়েল এফ.বি. মোর্স। তোমরা ভিডিও যদি কেটে কেটে দেখো তাহলে কিন্তু বুঝতে পারবে না, স্কিপ করে যাবে না, তাহলে তোমাদের বুঝতে অসুবিধা হবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো ভাইমার প্রজাতন্ত্রের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? এটা উত্তর হবে ফ্রেডরিক ইবার্ট। আশা করি উত্তরটা দেখে নিচ্ছে ফ্রেডরিক ইবার্ট। চলো তারপরে দেখো সত্য মিথ্যা কি আছে। প্রথমে আছে ভিল্লা ফ্রাঙ্কার চুক্তি স্বাক্ষরিত হয়েছিল অস্ট্রেলিয়া ও ফ্রান্সের মধ্যে, এই প্রশ্নটা সম্পূর্ণ সঠিক, তাই পাশে সত্য লিখে দিলাম। হ্যাঁ, পরবর্তী প্রশ্ন দেখো 2 দাগে কি আছে। ভার্সাই সম্মেলন 1919 খ্রিস্টাব্দে সভাপতিত্ব করেন উড্রো উইলসন, এটা কিন্তু মিথ্যা, সঠিক উত্তর হবে ক্লেমেন্সো, পাশে লিখে দিই তোমাদের সুবিধা হবে। ক্লেমেন্সো।
ক্লেমেন্সিও, সঠিক উত্তর কিন্তু ক্লেমেন্সিও। তারপরে বিবৃতিগুলো একটু দেখে নাও, আমি সঠিক উত্তরটা তোমাদের আমি বলে দিচ্ছি, আমি মুখে বললাম না। প্রথমটা হবে ব্যাখ্যা 2, এটা সঠিক উত্তর। তারপরে বিবৃতিটা হবে ব্যাখ্যা 3। চলো পরবর্তী প্রশ্ন আমরা দেখব কি আছে। নিম্নলিখিত প্রশ্নগুলির 2-3টি বাক্যে উত্তর দাও, যে কোনো 4টি। প্রথম প্রশ্ন কি আছে, কার্লসবার্গ নির্দেশ কি? চলো প্রশ্নের উত্তরটা দেখো, সমস্ত প্রশ্নের উত্তরই তোমাদের দেখাবো। দেখে নাও কার্লসবার্গ ডিক্রি, উত্তরটা তোমরা এখান থেকে লিখবে। এই প্রশ্নটা তোমাদের আগের সেটাও ছিল, 5 নম্বর মডেল সেটা আমি দেখিয়ে দিয়েছি, উত্তরটা এই পর্যন্ত লিখবে। এদের বই আছে, অবশ্যই বই থেকে পড়বে, পেজ নাম্বার দেখো দেওয়া আছে। চলো পরবর্তী প্রশ্ন দেখো 2 নম্বর কি আছে, ফ্রান্সের দ্বিতীয় সাম্রাজ্য বলতে কি বোঝো? চলো প্রশ্নের উত্তরটা দেখো, দেখে নাও প্রশ্নের উত্তরটি আমি সুন্দর করে খাতায় লিখে দিয়েছি। কি আছে, ফ্রান্সের দ্বিতীয় প্রজাতন্ত্রের রাষ্ট্রপতি নির্বাচিত হন নেপোলিয়নের ভ্রাতুষ্পুত্র লুই নেপোলিয়ন। 1852 খ্রিস্টাব্দে 2রা ডিসেম্বর অকস্মাৎ এক সশস্ত্র অভ্যুত্থানের মধ্যে দিয়ে ফরাসি আইনসভার ক্ষমতা কেড়ে নিয়ে প্রজাতন্ত্রের অবসান ঘটিয়ে তিনি রাজতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা করেন এবং তৃতীয় নেপোলিয়ন উপাধি ধারণ করে নিজেকে ফরাসিদের সম্রাট বলে ঘোষণা করেন। এইভাবে দ্বিতীয় প্রজাতন্ত্রের অবসান ঘটে এবং দ্বিতীয় সাম্রাজ্য প্রতিষ্ঠা হয়। তাহলে উত্তরটা তোমরা এখান থেকে এই অবধি লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো। চলো পরবর্তী আমরা প্রশ্ন দেখব কি আছে, 4 দাগের। দেখো 4 দাগের প্রশ্নটা একটু দেখে নাও। আগাদি সংকট বলতে কি বোঝো? চলো প্রশ্নের উত্তরটা দেখো, দেখে নাও প্রশ্নের উত্তরটি। আগাদি সংকট কি? এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে, সুন্দর করে দেওয়া আছে, এখান থেকে এই অবধি উত্তরটা লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখব। পরবর্তী প্রশ্ন কি আছে, 5 দাগের, ত্রিশক্তি অর্থাৎ কবে ও কাদের মধ্যে সম্পাদিত হয়? চলো প্রশ্নের উত্তরটা দেখো, খুবই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, পরীক্ষায় খুব আসে প্রশ্নটি। চলো দেখো প্রশ্নের উত্তরটি, দেখে নাও ত্রিশক্তি অর্থাৎ বা ত্রিপল অর্থাৎ কবে কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? উত্তরটা এখান থেকে তোমরা এই অবধি লিখবে, দেখে নাও। চলো পরবর্তী প্রশ্ন দেখো, 6 দাগের, জেনারেল ফ্রাঙ্কো কে ছিলেন? চলো প্রশ্নের উত্তরটা দেখো, দেখে নাও, এর মধ্যে তোমরা পেয়ে যাবে। হ্যাঁ, জেনারেল ফ্রাঙ্কো, দেখো সেনাপতি ফ্রাঙ্কোর নেতৃত্বে, তোমরা উত্তরটা এখান থেকে এই অবধি লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, এবার আমরা দেখো 4 দাগের প্রশ্ন। প্রথম প্রশ্ন কি আছে, ভিয়েনা সম্মেলনের উদ্দেশ্য কী ছিল? চলো প্রশ্নের উত্তরটা দেখো, দেখে নাও প্রশ্নের উত্তরটা এখান থেকে লিখবে, এখানে সুন্দর করে পয়েন্ট দেওয়া আছে, এই অবধি লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো। এই প্রশ্নের উত্তরটা তোমাদের পাঠ্য বইতে সুন্দর করে দেওয়া আছে, সেই কারণে আমি দেখালাম না। পরবর্তী দেখো 3 নম্বরে, রুশ বিপ্লবের প্রভাব। চলো দেখো উত্তরটি, দেখে নাও রুশ বিপ্লব সম্পর্কে সুন্দর করে দেওয়া আছে, আমি একেবারে সব বিস্তারিত দেখিয়ে দিচ্ছি তোমাদের সুবিধার্থে, দেখে নাও। দেখে নাও উত্তরের বাকি অংশটুকু সুন্দর করে দেওয়া আছে, এই পর্যন্ত উত্তরটা লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো। আচ্ছা, পরবর্তী আমরা দেখো 5 দাগের প্রশ্ন কি আছে, রক্ত ও লৌহ নীতি বলতে কি বোঝো? চলো প্রশ্নের উত্তরটা দেখো, দেখে নাও বিসমার্কের রক্ত ও লৌহ নীতি বলতে কি বোঝো? উত্তরটা তোমরা এখান থেকে এই অবধি লিখবে, সুন্দর করে দেওয়া আছে, এখান থেকে এই অবধি লিখবে। চলো পরবর্তী কি আছে, বিসমার্ক কিভাবে জার্মানিকে ঐক্যবদ্ধ করেছিলেন? দেখো উত্তরটি, দেখে নাও প্রশ্নের উত্তরটি সুন্দর করে দেওয়া আছে পয়েন্ট দিয়ে, তোমরা অবশ্যই ভালো করে পড়বে, দেখে নাও। পেজ নাম্বারটাও দেখে নাও, যদিও প্রশ্নের পাশে দেওয়া আছে, তোমাদের সুবিধার্থে একটু দেখে নিও, এই অবধি উত্তরটা লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো। চলো এবার আমরা 5 দাগের প্রশ্ন দেখব, তার উত্তরগুলো দেখব। 2 দাগের প্রশ্নটা দেখব। 2 দাগের প্রশ্নটা পাঠ্য বইতে একটু দেখে নিও, সুন্দর করে দেওয়া আছে। পরবর্তী প্রশ্ন দেখো 3 দাগের, 1929 খ্রিস্টাব্দের মহামন্দার কারণ ও ফলাফল বর্ণনা করো। খুবই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, পরীক্ষায় এই প্রশ্নটি খুব আসে, তোমরা অবশ্যই ভালো করে পড়বে। আচ্ছা, প্রথমে কারণটা একটু দেখে নাও, প্রধান কারণটা দেখে নাও, সুন্দর করে দেওয়া আছে। যাদের বই আছে অবশ্যই বই থেকে পড়বে, যাদের বই নেই তোমরা একটু খাতায় লিখে নিয়ে পড়বে। দেখে নাও উত্তরের বাকি অংশটুকু, তারপরে ফলাফলটা দেখো, সুন্দর করে দেওয়া আছে, দেখে নাও।
দেখে নাও সুন্দর করে দেওয়া আছে এই পর্যন্ত ফলাফল মহামন্দার। চলো তাহলে আজকের মতো এখানে সমাপ্ত করছি, আবার দেখা হবে খুব শীঘ্রই পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা। আর সঙ্গে অবশ্যই পাঠ্য বইটি খুঁটিয়ে পড়ো।